From which country? Which country? Afghanistan. Welcome to Talar. আচ্ছা ভাবুন তো, কলকাতায় বসেই যদি একসাথে 17টা দেশ আর তার সাথে ভারতের 22টা রাজ্যের শপিং করতে পারতেন। চোখের সামনে খুলে যেত তাদের ঐতিহ্য, সংস্কৃতি, রং সব কিছু। তাও আবার ফ্লাইট ফেয়ার, হোটেল ফেয়ার, পাসপোর্ট, ভিসা, ট্রাভেল এসবের ঝামেলা ছাড়াই। কি অসম্ভব মনে হচ্ছে? আরে প্রস্তুত হন তবে, আজ আপনাদের নিয়ে চলেছি ঠিক সেই দুনিয়ার দরজায়, যেখানে গেলে দেখতে পাবেন দুবাইয়ের গ্ল্যামার, থাইল্যান্ডের মার্কেট, আফগানিস্তানের কারুকাজ, ড্রাই ফ্রুটস, আবার বাংলাদেশের ঢাকাই শাড়ি, আরো কত কি। কি শুনে বেশ এক্সাইটেড লাগছে তো? চলুন তবে এই সব কিছু এক ছাদের নিচে পেতে হলে চলে যেতে হবে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার 2025, যেটা এই মুহূর্তে হচ্ছে কলকাতার বুকে সায়েন্স সিটিতে। এই ভিডিওতে থাকছে সম্পূর্ণ মেলার বিবরণ, মানে কিভাবে পৌঁছবেন, কোথায় পার্কিং করবেন যদি নিজের গাড়ি নিয়ে যান, বাস বা মেট্রোতে গেলে কতটা হাঁটা পথ হবে মেন গেট থেকে, তার সাথে টিকিটের মূল্য কত, আর তার সাথে যদি অনলাইন টিকিট কাটেন কিভাবে কাটবেন, এই সম্পূর্ণ ডিটেলস থাকছে এই ভিডিওতে। সায়েন্স সিটি কেনা চেনে, তবুও জেনে নিই সহজভাবে এখানে পৌঁছানোর উপায়। স্ক্রিনে দেওয়া অপশনগুলি ভিডিওটি পজ করে একবার স্ক্রিনশট নিয়ে নিন। সায়েন্স সিটির সামনে অনেকগুলি বাস রুট আছে, তবে সহজ রুটগুলি আমি স্ক্রিনে দিয়ে দিলাম। সায়েন্স সিটিতে কোনো ডিরেক্ট মেট্রো স্টেশন নেই, তবে দুটি বেস্ট অপশন হলো রুবি বা ভিআইপি বাজার, যেটা নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রো লাইন দিয়ে আপনারা পৌঁছতে পারবেন। আর যদি সল্ট লেক মানে করুণাময়ী বা সেন্ট্রাল পার্কের দিক থেকে আসেন, তবে ইস্ট ওয়েস্ট মেট্রো থেকে নেমে সোজা বাসে সায়েন্স সিটিতে পৌঁছে যেতে পারবেন। লোকাল ট্রেনে আপনারা যদি শিয়ালদা দিয়ে আসেন, তবে শিয়ালদা থেকে সোজা বাস পাওয়া যাবে, সেই বাসের ডিটেলস আমি দিয়ে দিলাম স্ক্রিনে। আর বালিগঞ্জ থেকেও আপনারা নেমে আসতে পারেন, বালিগঞ্জ স্টেশনে নেমে ওখান থেকে বাস বা অটো পেয়ে যাবেন। আমি উবেরে চড়ে বেরিয়ে পড়লাম সায়েন্স সিটির উদ্দেশ্যে, আর মেন গেটেই গাড়িটা ছেড়ে দিয়ে সোজা ঢুকে পড়লাম সায়েন্স সিটির মেন গেট থেকে। মেন গেটে ঢুকেই সোজা চলে যাবেন ডান দিকে, আর যারা নিজেরা গাড়ি নিয়ে আসছেন এই ডান দিকে ঢুকলেই কিন্তু পাবেন বিশালাকার পার্কিংয়ের অপশন। তবে বেস্ট অপশন হলো আপনারা গাড়িটা এখানে পার্ক না করে মেলারই এক্সিট গেট নাম্বার 2 বা গেট নাম্বার 3তে চলে যাবেন। বুঝতে অসুবিধা হলে এখানে প্রচুর সিকিউরিটি গার্ড আছে, তাদেরকে একবার জিজ্ঞাসা করে নিন। গেট নাম্বার 2 হলো সব থেকে বেস্ট অপশন গাড়ি রাখার জন্য। এবার জানাই টিকিটের ব্যাপারে। এখানে মেলাতে ঢুকতে গেলে একটা ন্যূনতম চার্জেস রয়েছে, যেটা আপনারা অফলাইন এবং অনলাইন দুটি অপশানেই কাটতে পারবেন। মেলার এখানে পৌঁছেই আপনারা ডান দিকে দেখতে পাবেন বিশালাকার টিকিট কাউন্টার, এখান থেকে অফলাইন আপনারা টিকিট কাটতেই পারেন, তবে বিকালবেলা বা উইকেন্ডে আসলে কিন্তু বিশাল লাইন পাবেন। তাই সেটি অ্যাভয়েড করতে বেস্ট অপশন হলো অনলাইনে টিকিট কেটে নেওয়া। আর কিভাবে কাটবেন চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। গুগলে IIMFT ওয়েবসাইটটি লিখলে প্রথমে যে সাইটটি আসবে সেটি হলো ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার। এই সাইটটি ওপেন করলেই আপনারা দেখতে পাবেন আরেকটি পেজ অন হচ্ছে। সেই পেজটিতে এই মেগা ট্রেড ফেয়ারের সমস্ত ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন। তার নিচেই দেখুন রয়েছে বাই টিকিট অপশন। বাই টিকিট অপশনটিতে ক্লিক করলে আরেকটি পেজ ওপেন হবে। সেই পেজটিতেই দেখুন স্ক্রিনের ডান দিকে একটা অপশন আছে সিলেক্ট ইভেন্ট। আপনারা ওখানে যখন ক্লিক করবেন, সেকেন্ড যে অপশনটা আছে IIMFT কলকাতা 2025-26, সেই অপশনটিকে আপনারা সিলেক্ট করবেন। এই অপশনটি সিলেক্ট করার পরেই আপনাদের সামনে আরেকটি উইন্ডো ওপেন হয়ে যাবে এবং যেখানে অ্যাভেলেবল সমস্ত ডেটগুলি মেনশন করা রয়েছে। আমি উদাহরণস্বরূপ এখানে 12ই ডিসেম্বরের ডেটটিকে সিলেক্ট করে নিলাম।
ডেট সিলেক্ট করার পরেই নিচে অপশান আসবে সিলেক্ট কোয়ান্টিটি, যেখানে আপনারা আপনাদের কটা টিকিট দরকার সেটা সিলেক্ট করতে পারেন। আমি 2টো টিকিট সিলেক্ট করে নেক্সট অপশানে গেলাম। নেক্সট অপশানে এবারে আপনাদেরকে আপনাদের পার্সোনাল ডিটেলস ভরতে হবে। যে কোনো একজনের নামে ডিটেলস দিলেই এখানে হবে। প্রথমে নেম দিয়ে দেবেন, তারপর আছে সারনেম দেওয়ার অপশন, তারপর নেক্সট রয়েছে ইমেল আইডি। ইমেল আইডিটা অবশ্যই ভালো করে দেখে তারপরে দেবেন, এবং মোবাইল নাম্বার। তারপরে দেবেন আপনাদের যে পিনকোড নাম্বার সেটা, এবং মেল বা ফিমেল আপনারা সিলেক্ট করবেন। এরপরে নিচেই দেখুন আপনার কোন ডেটে আপনারা যেতে চাইছেন সেই ডেটটি মেনশন থাকবে, টোটাল টিকিট কোয়ান্টিটি মেনশন থাকবে, এবং টিকিটের প্রাইস মেনশন থাকবে। 70 টাকা করে পার হেড এখানে টিকিটের প্রাইস। আমি যেহেতু 2টো কোয়ান্টিটি সিলেক্ট করেছিলাম সেই জন্য এখানে 140 টাকা দেখাচ্ছে। সমস্ত কিছু ভালো করে দেখে নিয়ে মেক পেমেন্ট অপশানে যাবেন। পেমেন্ট হয়ে গেলে আপনারা মেলের মাধ্যমে টিকিটের ডিটেলস পেয়ে যাবেন। আমাদের টিকিট অনলাইনেই কাটা ছিল, তাই গেটে এসে মোবাইলে টিকিটটা দেখিয়ে আমরা ঢুকে পড়লাম এখানে। আর ঢুকেই লোকের ঢল দেখুন, এত লোকের সমারোহ, বাপ রে বাপ। ঢুকে গেলাম প্রথম কাউন্টারটাতে, আর এখানে ঢুকেই বাঁ দিকে দেখুন দোকানটি, অপূর্ব পিতলের কাজের বিভিন্ন রকমের মূর্তি। আপনারা যা চাইবেন পিতলের মধ্যে সমস্ত কিছু দেখুন এখানে দেখা যাচ্ছে। সমস্ত কিছু দেখুন এখানে আপনারা পেয়ে যাবেন, ছোট মূর্তি থেকে শুরু করে বড় মূর্তি, ঠাকুরের মূর্তি। ওখান থেকে বেরিয়েই পাশে আসলাম একটা ইনস্ট্রুমেন্টের দোকান দেখে, আর এখানে ভায়োলিন থেকে শুরু করে, তবলা থেকে শুরু করে, ড্রাম থেকে শুরু করে সমস্ত রকম ইনস্ট্রুমেন্ট রয়েছে। আর এইটি বেশ দৃষ্টি আকর্ষণ করলো। আমি এই বাদ্যযন্ত্রটি পন্ডিচেরি যখন ঘুরতে গেছিলাম সেখানেও দেখেছিলাম, অপূর্ব সুন্দর। আপনাদের যাদের মিউজিকের প্রতি ইন্টারেস্ট আছে তারা কিন্তু এখান থেকে এই জিনিসগুলো দেখে নিতেই পারেন। তার পাশেই আরেকটি দোকান দেখতে পেলাম, ইন্দ্র আর্টস অ্যান্ড ক্রাফট। অপূর্ব সুন্দর ব্যাগগুলো, প্রচণ্ড আই ক্যাচি, অপূর্ব সুন্দর। এই যে কালো ব্যাগটি দেখতে পাচ্ছেন, এটির দাম জিজ্ঞাসা করেছিলাম, আমাকে 1500 টাকা বলেছিল। তবে যেটা দেখলাম এখানে কিন্তু লোকজন হালকা বার্গেনিং করছেই, তাই কেনার ইচ্ছা থাকলে একটু বার্গেনিং করেই নেবেন। First time in the Kerala, Kolkata. First time in the Kolkata. So you are from Kerala? Kerala, Palakkad. আচ্ছা। এই যে দোকানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেরবজেরা ন্যাচারালস। এটা কেরালার থেকে এই দোকানটি এখানে রয়েছে, এবং এটি আয়ুর্বেদিক একটা দোকান। From which country? Which country? Afghanistan. Afghanistan. Welcome, Okay. welcome to Salar Dry Fruit. Afghani dry fruits, welcome. Salar Dry Fruit. Yes, India. ওখান থেকে বেরিয়েই আমরা চলে আসলাম পরের স্টলে, আর পরের স্টলটা হচ্ছে পুরো ড্রাই ফ্রুটসের স্টল। ভর্তি ভর্তি প্রচুর ড্রাই ফ্রুটসের স্টল, আর এখানে আফগানিস্তানের দোকান আমার চোখে পড়ছে। চলুন একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। যত রকমের ড্রাই ফ্রুটস আপনারা ভাবতে পারেন এখানে কিন্তু তার সমস্তটা অ্যাভেলেবেল আছে, এবং আফগানিস্তানের এটা, এই দেখুন, এটা যেমন আফগানিস্তান কান্ধার ড্রাই ফ্রুটস। আমি 2-1 এখানে যারা এসেছেন তাদের সাথে কথা বলছিলাম, তো আমাকে বললেন যে ওনারা এখান থেকে প্লাম কিনেছেন এবং নাকি অপূর্ব মিষ্টি। এটা চলে আসলাম আবিদ মেহরাজ শেখ উদ্দামের দোকানে, আর এটা হচ্ছে কাশ্মীরের। এখানে আমি পশমিনা শালগুলো দেখছিলাম, অপূর্ব সুন্দর প্রতিটা শাল, স্টোল। দেখুন স্যুট পিসগুলো বিক্রি হচ্ছে, ভীষণ সুন্দর স্যুট পিসগুলো দেখে নিতে পারেন। আমি অবশ্যই এখানে দরদাম করিনি, আমার নেওয়ার সেরকম প্ল্যান ছিল না বলে। তার পাশেই বিক্রি হচ্ছে এই সমস্ত হোয়াইটের উপর বেস করে তৈরি বাচ্চাদের জামা কাপড় প্লাস বড়দেরও জামা কাপড়।
আর যারা কসমেটিক্স বা হেয়ার অ্যাক্সেসরিজ কিনতে ভালোবাসেন তাদের জন্য তো এখানে প্রচুর দোকান রয়েছে। ইউটেন্সিলসের দোকানও কিন্তু এখানে প্রচুর। কিচেনের জন্য সরঞ্জাম কিনতে চাইলে প্রচুর প্রচুর অপশনস এখানে আছে। তার সাথে ঘর সাজানোর প্রচুর অপশনস আপনারা এখানে পেয়ে যাবেন। এই লাইটের শপটি দেখুন, দূর থেকে এত সুন্দর ঝাঁ চকচক করছে যে এখানে দাঁড়িয়েই মনে হবে কিছুক্ষণ আমরা দেখে যাই। চোখে পড়ছে আমার প্রচুর প্রচুর জামা কাপড়ের দোকান। এরপর চলে আসলাম তার পাশের স্টলের জায়গাটিতে, এবং যেখানে ঢুকতেই বাইরে চোখে পড়লো দুবাইয়ের ফেমাস বাকলাভার একটা অ্যাড দেওয়া। এটা হলো ব্যাংকক কালেকশন। দেখতেই পাচ্ছেন প্রচুর হেয়ার অ্যাক্সেসরিজ, তার সাথে ইয়াররিং এবং আদার্স সমস্ত সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আমি এখান থেকে বেশ কিছু হেয়ার অ্যাক্সেসরিজ কিনেছি। প্রায় 100 থেকে 150-র মধ্যে ভালো ভালো অপশন আপনারা এখানে পেয়ে যাবেন। এই দোকানটিও বেশ ভালো লাগলো, এনিথিং অ্যান্ড এভরিথিং। বাচ্চাদের পছন্দের প্রচুর জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন। জলের বোতল, পুতুল, ব্যাগ কি নেই। এই দোকানটিও অপূর্ব সুন্দর। আমার এখানের এভিলাইয়ের কালেকশনগুলো দারুণ লেগেছে। আর তার সাথে ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী সব এক্সে বার্কার এক, তবে প্রাইস এখানে একটু বেশি ছিল অ্যান্ড সেটা খুবই স্বাভাবিক। তার পাশেই চলে আসলাম একটা থাইল্যান্ডের কালেকশনের দোকানে। এখানেও প্রচুর হেয়ার অ্যাক্সেসরিজ, ইয়াররিং, মাথার ক্লিপ, ব্যাগ, প্রচুর জিনিস ভর্তি। এটি চলে আসলাম ঘানার একটা দোকানে, এবং এখানে দেখছেন বিভিন্ন রকমের সমস্ত মুখোশ এবং মূর্তি রাখা। African art, Ghana in India. Ghana in India. African art, Ghana in India. পিতলের কাজের সরঞ্জামগুলো অপূর্ব সুন্দর। তার সাথে রয়েছে বেশ কিছু পুরানো দিনের আমলেরও বিভিন্ন রকম আইটেম। গাজীপুরের এই জুট হ্যান্ডক্রাফটের দোকানটি জাস্ট এক কথায় অনবদ্য। অপূর্ব সুন্দর এখানের কাজগুলো। এখানে পেয়ে যাবেন প্রচুর প্রচুর ব্লেজারের দোকান, সেটা মেল কালেকশন, ফিমেল কালেকশন সব রকমই আছে। আমিও এখান থেকে একটা লং ব্লেজার কিনে নিলাম 2400 রুপিস দিয়ে। ব্ল্যাঙ্কেট, পর্দা, ম্যাট্রেস, ম্যাট, মানে কোনো জিনিসের অভাব এখানে নেই। আর তার সাথে বাচ্চাদের খেলার জিনিস তো রয়েইছে প্রচুর প্রচুর। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারটি হলো পূর্ব ভারতের সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারগুলির মধ্যে একটি। এই মেলাটি শুরু হয়েছে 5ই ডিসেম্বর 2025-এ এবং চলবে 26শে ডিসেম্বর 2025 অবধি। সময় হলো সকাল 11টা থেকে রাত 8টা। 18টি এসি প্যাভিলিয়নের মধ্যে সমস্ত স্টলগুলি এখানে সেজে উঠেছে, এবং যেটি প্রায় 5 লক্ষ স্কোয়ার ফিটের বিশাল এলাকার উপর নির্মিত। এখানে প্রায় 1200-র উপর কোম্পানি 17টি কান্ট্রি এবং ইন্ডিয়ার 22টি রাজ্য থেকে পার্টিসিপেট করেছে। জামা কাপড়, ফুড আইটেমস, ইন্টেরিয়ার, ফ্যাশন, জুয়েলারি, ইউটেন্সিলস, ফার্নিচার, মানে যা ভাববেন সব পেয়ে যাবেন এই মেগা উৎসবে। এই দোকানটি হচ্ছে ইউপির, আর এই দোকানটিতে কিন্তু সমস্ত জিনিসের দাম বেশ রিজনেবল। আমি একটা গলার চোখার এখান থেকে কিনে নিলাম 200 রুপিস দিয়ে। অপূর্ব সুন্দর চোখারটি। এই দোকানটি হলো কেরালার থেকে, আর এখানে এনার কাছে রয়েছে কাঠের তৈরি বিভিন্ন রকমের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তার সাথে বাচ্চাদের খেলারও বেশ কিছু ইনস্ট্রুমেন্ট। খুব সুন্দর মিউজিকের সাউন্ডগুলো, মানে বেশ দেখলে কিন্তু ভালো লাগবে। মেলার একদম শেষ প্রান্তে আসলে আপনারা কিন্তু ডান হাতে পেয়ে যাবেন এখানের বিশাল বড় একটা ফুড স্টল, আর ওয়াশরুমের ব্যবস্থাও আছে। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই দেখলাম।
এছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন প্রচুর ফুড আইটেমের দোকান। বাংলাদেশের একটা স্টল আছে যেখানে প্রচুর ঢাকাই জামদানি থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। প্রসেসড ফুডও প্রচুর আছে দেখলাম। মানে আপনারা যা যা ভাবতে পারেন তার সব কিছুই পেয়ে যেতে পারেন এই ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে। আশা করি আপনাদের পর্বটি ভালো লাগলো। আর জাস্ট 26 ডিসেম্বর অবধি মেলাটি আছে, তাই আপনাদেরকে বলবো যারা এখনও ভিজিট করেননি চটজলদি গিয়ে একবার ঘুরে আসুন। আশা করছি আপনাদের আজকের পর্বটি বেশ ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে খুব তাড়াতাড়ি।